সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো এসেছে, জনগণের যে দাবি রয়েছে, গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে, সেগুলোর যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমরা সেই আবার মাঠে ফিরে যাব এবং জনগণকে আমরা ঐক্যবদ্ধ করে জাতীয় নাগরিক কমিটি একসাথে সরকারে বর্তমান হোক ভবিষ্যৎ হোক গণ অভ্যুত্থানের স্পিরিটে বাইরে যারাই যাবে আমরা তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব এবং বর্তমান পরিস্থিতিতে সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে আগে সংস্কার তারপরে নির্বাচন, এই প্রক্রিয়ার মধ্যে আমরা সামনের আগামীর বাংলাদেশটা সুন্দরভাবে দেখতে চাই। সেই জায়গাতে আমাদের মাননীয় প্রধান যিনি উপদেষ্টা রয়েছেন, সেখানে রাজনৈতিক দলগুলো তারা যে কমিটমেন্টের জায়গা থেকে তাদের প্রতিশ্রুতির জায়গা থেকে আসার আহ্বান জানানোর পরেও রাজনৈতিক দলগুলো সেই বিষয়ে আমরা তাদের কোনো সহযোগিতা লক্ষ্য করছি না। এবং তার একটি রিসেন্ট উদাহরণ হলো রাজনৈতিক দলগুলো বিভিন্ন দলের সাথে সংযোগ সৃষ্টির মাধ্যমে তারা 10 জন যে ইসির কমিটি মেম্বার নিয়োগ প্রাপ্তির জন্য আবেদন করেছিল, সেখান থেকে তাদের সে কায়দা কানুনেই আমরা আজকে দেখলাম ইসিতে নিয়োগ তারা শপথ নিয়েছে। সেই শপথের জায়গা থেকে আমরা তার তীব্র প্রতিবাদ করছি এবং আমরা অতি সত্বর যারা নিয়োগ নিয়েছেন তাদের নিয়োগদানকে এই শপথে তাদেরকে সেখান থেকে প্রত্যাখ্যান করে বদিউল আলম মজুমদারের মধ্যে যে একটি রাষ্ট্রীয় সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান ইলেকশন কমিশনের, সেটার পূর্ণ প্রক্রিয়া বা ডিসেম্বরের মধ্যে যে রিপোর্ট আসবে সেই রিপোর্টের উপর ভিত্তি করে একটি সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর গণভোটের আয়োজনের মধ্য দিয়ে আমরা একটি সুস্থ সুন্দর বাংলাদেশ দেখতে চাই। সেই যাত্রায় আমরা প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছি এবং সেই জায়গাতে আমরা রাজনৈতিক দলগুলো যেখানে বাংলাদেশের জনগণের সাথে কমিটমেন্টের একটা বিষয় ছিল, সরকারকে একটি সহযোগিতার বিষয় ছিল, সেখানে আমরা তাদের সেই জায়গাতে দেখতে পাচ্ছি না। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো টেন্ডার চাঁদাবাজি বিভিন্ন জায়গায় নিজেদেরকে জড়িয়ে একটি তড়িৎ গতিতে নির্বাচন প্রক্রিয়ার দিকে তাদের যাত্রা শুরু করেছে। আগস্টে বাংলাদেশে একটি নতুন স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের বাস্তবায়নে ছাত্র জনতার দ্বারা নিয়োগপ্রাপ্ত ডক্টর ইউনূসের একটি সরকার গঠন হয়েছিল। সেই সরকার থেকে আমরা যে এক্সপেকটেশন বা আশা ছিল সে আশাহত হচ্ছে আমরা প্রতিনিয়ত। এবং আমরা দেখেছি রাষ্ট্রের যে ইনস্টিটিউশনগুলো ছিল সেগুলো গত 15 বছরে ধসে পড়েছিল এবং সেই জায়গা থেকে আমরা একটি নতুন সূর্য দিগন্তের যে প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশের স্বপ্নযাত্রা করেছিলাম। আমরা এখনই স্বভাবত মনে করি গত 15 বছরে যে গুম হয়েছিল, খুন হয়েছিল, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তার মধ্যে অন্যতম একটি কারিগরি প্রতিষ্ঠান হিসাবে বর্তমানে যে ইলেকশন কমিশন সেটা অভূতপূর্ব ভূমিকা পালন করেছিল। সেই জায়গা থেকে এই পচাগলা যে ইলেকশন কমিশন রয়েছে এবং তার যে কায়দা কানুন রয়েছে, সেই জায়গা থেকে এটাকে যদি সঠিকভাবে পুনর্বিন্যাস না করে আগামী কোনো ইলেকশন হয়, সেই ইলেকশনে এই শহীদদের সাথে বেইমানি হবে, মানুষের রক্তের সাথে বেইমানি হবে এবং বাংলাদেশের যে জনগণ তাদের স্পিরিট নিয়ে 5 অগাস্টে যে একটি গণ অভ্যুত্থান করেছিল সেই গণ অভ্যুত্থানের সাথে বেইমানির সামিল। আমরা এই গণ অভ্যুত্থানের শক্তিকে ধারণ করি, আমরা গণ অভ্যুত্থানের স্পিরিট নিয়ে বলতে চাই আগামীতে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান সংস্কার কমিশন যে গঠন হয়েছিল, কোনো সংস্কারের কমিশনের রিপোর্ট জমা এবং সংস্কার হওয়া পর্যন্ত আগামীতে কোনো কিছু বাংলাদেশে আমরা আয়োজন করতে দিব না। আমরা চাই বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা ঐক্যবদ্ধ হন।